একটি শান্ত জনপদ ছিল। পাহাড় আর সবুজ গাছপালায় ঘেরা। সেই গ্রামের মানুষ ছিল সাধারণ, পরিশ্রমী আর ধর্মপ্রাণ। গ্রামের মাঝখানে ছিল একটি পুরনো মসজিদ। মসজিদটি খুব বড় ছিল না, কিন্তু সেখানে যে মানুষটি ইমামতি করতেন তিনি ছিলেন জ্ঞানে, আমলে এবং চরিত্রে অত্যন্ত সম্মানিত। সবাই তাকে হযরত আলিম সাহেব বলে ডাকত। তিনি দুনিয়ার চাকচিক্য পছন্দ করতেন না। তার পোশাক ছিল সাদাসিধে, খাবার ছিল অল্প, আর জীবন ছিল নিয়ন্ত্রিত। দিনের বেশিরভাগ সময় তিনি কুরআন শিক্ষা দিতেন, মানুষকে নসিহত করতেন আর রাতে বড় অংশ কাটাতেন ইবাদতে। আলিম সাহেব একটি অভ্যাস ছিল রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া। গ্রামের বেশিরভাগ মানুষ তখন ঘুমিয়ে থাকত, কিন্তু মসজিদের ছোট বাতি জ্বলত, সেটাই ছিল তার ইবাদতের সময়। এক রাতে তিনি অজু করে নামাজে দাঁড়ালেন। চারপাশে নিস্তব্ধ, শুধু রাতের বাতাস আর দূরে ঝিঝি পোকার শব্দ। নামাজ শেষ করে তিনি দোয়া করেছিলেন। হঠাৎ মসজিদের বাইরে কারো হাঁটার শব্দ পেলেন। তিনি চিন্তিত হয়ে পড়লেন। এত রাতে তো কেউ আসে না, তাই তিনি অবাক হলেন। তারপর দরজায় হালকা কড়া নাড়ার শব্দ পেলেন। টক টক করে শব্দ করছে কে জানে। তিনি শান্ত কণ্ঠে বললেন, কে ওখানে? বাইরে থেকে ভদ্র স্বর ভেসে এলো, একজন মুসাফির, আপনার সঙ্গে জরুরি কথা আছে। দরজা খুলে দেখলেন এক লোক দাঁড়িয়ে আছে। পোশাক পরিষ্কার, চেহারায় ভদ্রতা, চোখে কোমল দৃষ্টি। লোকটি বলে উঠল, হুজুর, আপনার ইবাদত দেখে আমি খুব মুগ্ধ হয়ে গিয়েছি। আমি অনেক দূর থেকে এসেছি শুধু আপনাকে একটি সুসংবাদ দেওয়ার জন্য। আলিম সাহেব তখন বলে উঠলেন, সুসংবাদ? আল্লাহ দেন, বলুন কি কথা। লোকটি একটু এগিয়ে এসে নিচু সুরে বলল, আপনি এত বেশি ইবাদত করছেন, এত বেশি দোয়া করছেন, আপনার সব গুনাহ মাফ হয়ে গিয়েছে। আপনার আর কষ্ট করার কোনো দরকার নেই। এখন বিশ্রাম নিন, নিজের শরীরকে কষ্ট দিবেন না। কথাগুলো শুনে আলিম সাহেব চুপ করেই রইলেন। তিনি গভীরভাবে লোকটির দিকে ভালো করে তাকালেন। তিনি বললেন, তুমি কিভাবে জানো আমার সব গুনাহ মাফ হয়েছে? তখন ওই লোকটি বলল, আমি দৃশ্য জগতের খবর জানি। এবার আলিম সাহেবের মনে সন্দেহ জেগে উঠল। তিনি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ছিলেন নিষ্পাপ, তাকেও আল্লাহ ইবাদত চালিয়ে যেতে বলেছিলেন। তিনি শেষ দিন পর্যন্তও ইবাদত করেছেন। আমি কি তার চেয়ে বড়? লোকটির মুখে হাসি কিছুটা বদলে গেল। সে বলল, কিন্তু আপনি ক্লান্ত, আল্লাহ তো দয়ালু। তখন আলিম উত্তর দিলেন, আল্লাহ দয়ালু, তাই তো আমি ইবাদত করি। দয়া পাওয়ার জন্য ইবাদত ছেড়ে দেই না। তারপর হঠাৎ লোকটির চেহারার ভাব পাল্টে গেল। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। সে বলল, তুমি বুঝে ফেলেছ? আলিম দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, তুমি মানুষ নও, তুমি শয়তান। লোকটি তীক্ষ্ণ হাসি দিল, হ্যাঁ, আমি শয়তান। অনেককে এইভাবেই ধোঁকা দিই। যারা ইবাদত করে তাদের আমি সরাসরি গুনাহ ফেলতে পারি না, তাই বিশ্রাম আর সহজ পথ দেখায়। শয়তান বলল, আমি মানুষকে কখনো সরাসরি খারাপ পথে ডাকি না। আগে ভালো কথা বলে, ভালো ব্যবহার করে ভালো মানুষের কাছে যাই, তারপর ধীরে ধীরে আলগা করি। কাউকে বলি তুমি খুব ভালো, তোমার আর দরকার নেই। কাউকে বলি এত কষ্ট কেন, আবার কাউকে বলি একটু পরে করো। আলিম সাহেব বললেন, তোমার সব কৌশল দুর্বল। যদি মানুষের জ্ঞান থাকে। শয়তান উত্তর দিল, ঠিক, তাই আমি চাই মানুষ যেন না শেখে, না জানে, না ভাবে। শয়তান চলে গেলে আলিম সাহেব সিজদায় পড়ে গেলেন।
তিনি কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, আমার জ্ঞানের সাথে আমল করার তৌফিক দিন, অহংকার থেকে বাঁচান, শেষ নিঃশ্বাস পর্যন্ত ইবাদতে রাখুন। তার চোখে অশ্রু ছিল, ভয়ের না, কৃতজ্ঞতার। পরদিন ফজরের নামাজের পর তিনি মুসল্লিদের এই ঘটনা বলেন। সবাই মনোযোগ দিয়ে শুনল। তিনি বললেন, শয়তান সবসময় খারাপ চেহারায় আসে না, কখনো উপদেশদাতাও সেজে আসে, কখনো বন্ধু সেজে, কখনো সহজ পথ দেখিয়ে। একজন যুবক তখন জিজ্ঞেস করলো, হুজুর, তাহলে আমরা বাঁচবো কিভাবে? তিনি বললেন, কুরআন শিখো, সঠিক জ্ঞান নাও, নিয়মিত ইবাদত করো, অহংকার করো না, নিজের আমলকে বড় মনে করো না। তিনি আরো বললেন, সবচেয়ে বিপজ্জনক ফাঁদ হলো আমি ভালো হয়ে গেছি এই ভাবনা। যে মনে করে সে নিরাপদ সেই বেশি ঝুঁকিতে, যে ভয় করে সেই বাঁচে। এই ঘটনার পর গ্রামের মানুষ বদলে গেল। তারা শুধু ইবাদতই করত না, বুঝে করত, প্রশ্ন করত, শিখত এবং পড়ত। তারপর থেকে মসজিদে কোরআন শিক্ষা বাড়লো, যুবকেরা রাতের ইবাদতে যোগ দিতে শুরু করলো। শয়তানের সবচেয়ে বড় পরাজয় হলো, মানুষ যখন জ্ঞানী হয়, শয়তান ভালো কথার আড়ালে আসে। ইবাদত ছাড়া অজুহাতও পরে ফাঁদে। জ্ঞান মানুষকে বাঁচায়, অহংকার আমল নষ্ট করে। শেষ পর্যন্ত টিকে থাকাই সফলতা।